বসন্তের মৌসুম তো পড়েই গেছে, আর এই বসন্তেই বারবার মনে পড়ে পলাশেরাঙা পুরুলিয়ার কথা। তাই এবারের ট্রিপে আমরা তোমাদেরকে নিয়ে যাব পলাশেরাঙা পুরুলিয়ার একদম অফবিট একটা জায়গায়, যেখানে আছে পাহাড়ের কোলে পলাশের জঙ্গল লাগোয়া রিসর্টে থাকা খাওয়ার দারুণ ব্যবস্থা। আর এরই সাথে ঘুরে দেখতে পারো পাহাড়, জঙ্গল, ঝর্ণা সহ বেশ কয়েকটা দারুণ সব লোকেশন থেকে। তাই এবারের বসন্তে পুরুলিয়া ট্যুর প্ল্যান তোমরা কিভাবে করবে, পুরুলিয়ার এই লোকেশনে পৌঁছাবে কিভাবে, থাকবে কোথায়, খরচ কেমন পড়বে, তার একাধিক সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা এবারের একদিনের ট্যুর প্ল্যানে কিন্তু যাচ্ছি পুরুলিয়াতে। এই বসন্তের মৌসুমে পুরুলিয়ায় যাওয়ার একটাই কারণ, শুধুমাত্র পলাশ দেখার জন্য। তো সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে থাকবে, কিভাবে তোমরা পুরুলিয়াতে যাবে, পুরুলিয়ায় গিয়ে কোন রিসর্টে থাকবে, আর আরও অনেক তথ্য পেতে ভিডিওটা দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আমাদের যাত্রা এবারও শুরু হচ্ছে বসিরহাট থেকেই। দাঁড়িয়ে আছি এখন বসিরহাট স্টেশনে। তো এখান থেকে আমরা যাব শিয়ালদা থেকে বাস ধরে যাব আমরা হাওড়া থেকেই আমাদের রিজার্ভেশন ট্রেন আছে। তো হাওড়ায় গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো তাহলে যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে 10:12। ইতিমধ্যে আমরা কিন্তু এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে কিন্তু আমাদের ট্রেন আছে, মানে রিজার্ভেশন ট্রেন, যে ট্রেন ধরে আমরা যাচ্ছি পুরুলিয়া। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে রাত 12টা 5-এ, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেনের টোটাল ডিটেলসটা থাকবে, মানে ট্রেনে কত কি ভাড়া পড়লো, ট্রেনের জার্নিটা, টোটাল ডিটেলস জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে। হাওড়া থেকে আমাদের ট্রেন রাত 12টা 5-এর 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটির শেষ স্টেশন হলো চক্রধরপুর, তবে আমরা নামবো বড়ভূম স্টেশনে। এই ট্রেনটি বড়ভূম স্টেশনের অ্যারাইভাল টাইম হলো সকাল 7:12-তে। এই ট্রেনটি নন এসি স্লিপারের ভাড়া পড়বে 230 টাকা, আর থার্ড এসির ভাড়া পড়বে 620 টাকা। আমরা কোচে উঠে পড়েছি, নিজের সিটেও বসে গেছি। প্রতিবারের মতো আমরা কিন্তু দুজন ট্রাভেল করি, মানে তোমরা জানোই আমি আর আকাশ। তো এবারে কিন্তু আমাদের সঙ্গে আরো একজন আছে। তো আমরা তিনজন মিলে আজকে ট্রাভেল করছি। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 33, 34, 35। একেবারে জানলা থেকে সিটটা আমিই নিয়েছি। একটু পরেই তো শুয়ে পড়বো। ঘড়িতে এখন কিন্তু বাজে 12টা, পরেই 12টা বাজবে। এখনো যদিও আমরা রাতের ডিনারটা করিনি, তবে ট্রেনের ভেতরটা এখন আকাশে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই কোচটা কিন্তু নন এসি স্লিপার কোচ, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 33, 34, 35, দেখতেই পাচ্ছ। আর সামনেই কিন্তু এমন চার্জিং পয়েন্ট আছে, ফ্যানিং সুইচ আছে, আর মিরর আছে। আর এখানে দেখো সারেনি বসে আছে। ট্রেন তো ছেড়েই দিয়েছে, আমরা ইতিমধ্যে বসে গেছি রাতের ডিনারটা করার জন্য। রাতের ডিনারটা কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছি বরাবরের মতো। এবারও রুটি আর আলু তরকারি নিয়ে এসেছি। প্রত্যেকটা সার্ভ করে দেওয়ার কাজ কিন্তু আমারই, তাই একা সবাইকে সার্ভ করতে হচ্ছে। আর বেশি কথা না বাড়িয়ে এবার খাওয়া দাওয়া স্টার্ট করবো। খাওয়া দাওয়া করে আবার কথা। এখন বাজে 12টা 35। ইতিমধ্যে আমাদের রাতের খাওয়া দাওয়া ডান। তো একটু বসলাম জানলা ধারে, বেশ ভালো লাগছে, কারণ বসন্তে বুঝতে পারছো অল্প অল্প ঠান্ডা, অল্প অল্প গরম, ওয়েদারটা বেশ ভালো। তো এমনই একটা ওয়েদারে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুরুলিয়া। টোটাল ডিটেলস তো কালকে দেবো। আমরা পুরুলিয়ায় নামবো বড়ভূম স্টেশনে। তো প্রথম থেকেই ট্রেনটা একটু লেটে চলছে। তো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে বড়ভূম স্টেশনে পৌঁছে। তো আপাতত আজকে রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো সকাল সকাল আমরা কিন্তু নেমে পড়লাম বড়ভূম স্টেশনে। ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 8টা, যেখানে আমাদের 7:30টায় নামানোর কথা ছিল, সেখানে এখন 8টা বেজে গেছে। ট্রেন কিন্তু অনেকটা লেট করেই আর কি আমাদেরকে এখানে নামিয়েছে। তো আমাদের এই ট্রেন কিন্তু আমাদেরকে এখানে নামিয়ে চক্রধরপুরের দিকে রওনা দিয়েছে। চলো এখন একটা বাইরে থেকে একটা গাড়ি ঠিক করবো। গাড়ি ঠিক করে আমাদের বুকিং করার রিসর্টে কিন্তু আমরা যাবো। রিসর্টে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
হ্যাঁ, তো রাস্তা দিয়ে যেতে যেতে কথা তো বলবোই, বাকি ডিটেলস থাকছে, দেখতে থাকো সাথে থাকো। আমরা স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছি, মানে এখান দিয়েই কিন্তু বেরিয়েছি। আর স্টেশন থেকে বেরিয়েই তোমরা যেটা দেখবে টোটো, অটো আর বিভিন্ন গাড়ির স্ট্যান্ড, এটা 4 হুইলারও রয়েছে দেখছি, এদিকে টোটোও রয়েছে। তো আমাদের যে রিসর্ট রয়েছে, রিসর্টের দাদাদেরকে ফোন করে বললাম, তো ওনারা বললেন যে এখান থেকে যে কোনো টোটো বললেই নাকি রিসর্ট পর্যন্ত যাবে। তো তেমনই একটা টোটো ধরে আমরা রিজার্ভ করে যাচ্ছি আমাদের রিসর্ট পর্যন্ত। আমাদের রিজার্ভে কিন্তু ভাড়া পড়ছে 400 টাকা করে। তোমরা একটু বার্গেনিং করে নিতে পারো, বার্গেনিং করলে একটু কমবে। আপাতত এখন টোটোতে উঠি, আর এখান থেকে বরাভূম স্টেশন থেকে আমাদের পাতালঘর রিসর্টের নাম হচ্ছে পাতালঘর। তো রিসর্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, বেশ অনেকটা রাস্তা। তো আমরা অন্য গাড়ি দেখছি না, আমরা টোটো ধরেই যাচ্ছি। এরপর টোটো করে আমরা চললাম আমাদের রিসর্ট পাতালঘরের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে লালমাটির দেশ পুরুলিয়ার গ্রাম্য মাটির গন্ধ, সাথে রাস্তার দুধারে শিমুল পলাশের গাছগুলো লালে লাল হয়ে আছে। বসন্তের রঙে সেজে উঠেছে পুরুলিয়া। আর ওই যে দূরে উকি দিচ্ছে মাটা পাহাড়। এমনই সব প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতেই আমরা চললাম আমাদের রিসর্টের দিকে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের বুকিং করা রিসর্ট পাতালঘরে। তো এখন আপাতত রিসর্টের মধ্যে ঢুকবো, গিয়ে আমাদের রুমটা ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে কিছু ফর্মালিটিস আছে রিসেপশনের, সবকিছুই করব। তো এখন আর বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারছি না, কারণ প্রচন্ড টায়ার্ড, কাল থেকে জার্নি করছি। আর একটা কথা যেটা তোমাদেরকে বলতেই হবে, আমাদের রিসর্টের নাম পাতালঘর। তো অনেকেই হয়তো এটা ভাবছো যে রিসর্টের নাম পাতালঘর কেন রিসর্টের নাম পাতালঘর, সেটা তো একটা ব্যাপার থাকছেই। তো সেটা একটা অন্যরকম চমক, সেটা আমি দেবো ভিডিওর মধ্যেই। তার জন্য ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে। রিসর্টের ভেতরে ঢুকেই দেখতে পাবে অনেকগুলো টেন্ট, তবে আমাদের কটেজগুলো আছে এই সাইডে। আমাদের রিসর্টের নাম পাতালঘর কেন হয়েছে এবার তোমাদের সাথে বলি। এই রিসর্টের প্রত্যেকটা কটেজকে তৈরি করা হয়েছে মাটির তলায়। দূর থেকে দেখলে কিছুটা ইগলুর মতোই দেখতে লাগবে। আর ওই যে দূরেই দেখছো গ্রিন কালারের যে সার্কেলটা, ওটাই কিন্তু দরজা। এখন চলো কটেজের ভেতরে ঢুকে ভেতরে কি কি আছে সেগুলোই শেয়ার করি। তো ভেতরে আমাদের ব্যাগপত্রগুলো রাখা আছে, এখানে তো অগোছালো থাকতে পারে। তো ভেতরটা দেখো জাস্ট কত সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে চার্জিং এর ভালো জায়গা আছে। আর এখানে কুলার রয়েছে, এখানে দুটো চেয়ার টেবিল রয়েছে, একটা বড় সাইজের খাট আছে। এখানে তো 3 জন শুতেই পারবে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। এখানে একটা ছোট্ট জানলা আছে, মানে বাইরে থেকে যেটা গোল গোল টাইপের দেখছিল ওটাই জানলা। আর উপরটা দেখো জাস্ট অসাধারণ সাজানো, একদম ছিমছাম একটা রুম। এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা করা, লাইট রয়েছে। তো এখন ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাটাচ ওয়াশরুম পাবে তোমরা। তো ওয়াশরুমটাও দেখো জাস্ট অনবদ্য। ওয়াশরুমের ভেতরটা এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, আর এখানে দেখো বেসিন রয়েছে। এখানে একটা ছোট্ট মিররও দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এখানেও কিন্তু একটা মিনি জানলা রয়েছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছিল। আর এই রুমের দরজা দিয়ে ফার্স্ট বেরিয়েই তোমরা দেখতে পাবে এরকম কুকুকুরু পাহাড়, মানে রুম থেকেই এরকম পাহাড় দেখতে পাবে। আর আমাদের এই রিসর্টটা কিন্তু টোটালি এই পাহাড়ের কোলে। কত সুন্দর লাগছে দেখো ভিউটা। এই রিসর্টে প্রত্যেকটা কটেজের ভাড়া, টেন্টের ভাড়া, সাথে প্যাকেজ কি, মানে কত টাকা থেকে স্টার্টিং আছে, সবই জানাবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এখন আপাতত প্রচন্ড টায়ার্ড রয়েছি, তাই একটু ফ্রেশ হব, আর তারপরে আমরা ব্রেকফাস্ট করব, কারণ সকালে কিছুই খাইনি। তো সমস্ত কিছুই থাকছে ভিডিওটার মধ্যে, দেখতে থাকো আর সাথে থাকো এই সুইট ট্রাভেল। এর মধ্যে আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। এই রিসর্টের ডাইনিং স্পেসেই বসেছি। পুরো রিসর্টটা তো ঘুরিয়ে দেখাবোই, তবে তার আগে আর খিদে সহ্য হচ্ছে না, কারণ সকাল থেকেই না খেয়ে আছি। তো এই কারণে তৈঘড়ি করে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে দেখো কি কি আছে। ফুলকো ফুলকো লুচি দিয়েছে, এখানে 5 পিস লুচি আছে, দেখতেই পাচ্ছ লুচিগুলো। তো এখানে একটা মিষ্টি দিয়েছে, ডিম রয়েছে। তো এখানে আছে আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, আর ছোলা দিয়ে ঘুগনি। তো জমে যাবে ব্রেকফাস্টটা, পুরো এটা খেয়েই জমে যাবে। তো আর বেশি ওয়েট করতে পারছি না, আপাতত খেতে স্টার্ট করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো লুচি আর ছোলার তরকারি কিন্তু জাস্ট কি বলবো, ফাটাফাটি, পুরো জমে যাচ্ছে, পুরো জমে গেছে ব্রেকফাস্টটা। তোমার কেমন লাগলো? ভালো ভালো, পুরো ঘরোয়া। ঘড়িতে বাজে 12:15।
তো আমরা রুম থেকে একটু ফ্রেশ হয়ে আবার কিন্তু 3 জনে বেরিয়ে পড়লাম ক্যাম্পের চারপাশটা ঘুরে দেখার জন্য। কারণ আমাদের ক্যাম্পের দাদারা বললো যে আমাদের ক্যাম্পটা আসলে এমন একটা লোকেশনে, পুরো কিন্তু পাহাড়ের কোলে, দূরেই রয়েছে পাহাড়। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় যদিও দেখাবো, তো দাদারা বললো আশেপাশে বেশ কিছু ফলস রয়েছে, দেখার দারুণ কয়েকটা জায়গা আছে। যদিও এখান দিয়ে মানে গাড়ি যাতায়াত করবে না, পায়ে হেঁটেই আমাদেরকে যেতে হবে, বেশ জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু ট্রেক করে যেতে হবে। হ্যাঁ, তো এটা একটা অ্যাডভেঞ্চার বলে মনে হলো আমাদের কাছে। আর পুরুলিয়ায় ঘুরতে এসেছি, পাহাড়ে ঘুরবো না, এটা কি করে হয়? তো আমাদের রিসর্টটাই এমন একটা জায়গায়, অসাধারণ একটা লোকেশন, পুরোপুরি প্রকৃতির কোলে। তো এখন যাচ্ছি সেই উদ্দেশ্যেই, তো তোমরা সাথে থাকো আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের রিসর্ট থেকে সামনের পাহাড়গুলোকে কত সুন্দর লাগে। আমরা রিসর্ট থেকে বেরিয়ে এসেছি, আমাদের রিসর্ট পাতালঘর থেকে। এখন আমরা যে স্পটে যাচ্ছি সেই স্পটটার নাম হচ্ছে বাদনি ধাদিল। তো পাতালঘর রিসর্ট থেকে বাদনি ধাদিলের ডিস্টেন্স কিন্তু পায়ে হেঁটে 2 কিলোমিটার। তো এখন আমাদের রিসর্টের দাদাই আমাদেরকে টেক কেয়ার করে নিয়ে যাচ্ছে সেই জায়গার দিকে, কারণ আমরা যেহেতু চিনি না। সায়নী কিন্তু আগে হেঁটে যাচ্ছে, আর আরো সামনে কিন্তু রিসর্টের দাদা আছে, গাইড দাদা। তো পায়ে হেঁটে 2 কিলোমিটার মানে পাহাড়ি রাস্তায় কিন্তু তার থেকে অনেকটা বেশিই হয়। হাঁটতে আমরা বেশ কিছুটা এসেছি, ফাঁকা একটা জায়গা পেলাম। জায়গাটা এত ভালো লাগছে, এটা কিন্তু পাহাড়ের ওপরেই, আর পুরো জায়গাটাই দেখতে পাচ্ছি শাল পলাশের জঙ্গল। যদিও পলাশ গাছে এখনো সেভাবে ফুল আসেনি, তবে আর 5 থেকে 10 দিনের মধ্যেই শুনতে পাচ্ছি পলাশ গাছে ফুল এসে যাবে, কারণ পলাশ গাছে পাতা ঝরার মরশুম তো এটাই, বসন্তের সময়। তো চারিদিকের পরিবেশ দেখতে দেখতেই আমরা এগোচ্ছি আমাদের সাইড সিনের দিকে। তো আমাদের যে গাইড দাদা এসছে আমাদের রিসর্ট থেকে, তো দাদা এখানে যে জীবজন্তুর কথাগুলো শুনলাম, এখানে কি কি জীবজন্তু দেখা যায়? এখানে হাতি আছে, শিয়াল আছে, নেকড়ে আছে, আচ্ছা আচ্ছা, আর গাধা আছে, ভাল্লুক আছে। শুনতেই পেলে তোমরা, এখানে কিন্তু লেপার্ডও দেখা যায়। আর বিকাল বেলা খুব ভয়ানক। এখানে বিকাল বেলা মোর প্রচুর না এইখানটাতে। এই মাঠে। ওয়াও, চলো তাহলে এখন আমাদের গন্তব্যের দিকে। তো আমরা এখন কিন্তু একটা পাহাড়ের ঢাল বলতে পারো, এখানে কিন্তু বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেক হ্যাঁ দেখেই আর কি এখানে বসলাম, কারণ পুরো টানা রোদ্দুর খা করছে। তবে এখানে শুনলাম যে বিকেলের টাইমটা আরো বেশি ভালো লাগবে। লোকেশন দেখে আমাদেরও সেটাই মনে হলো, তবে আমাদের হাতে যেহেতু সময় কম, বিকেল বেলাটা তোমাদেরকে চেষ্টা করবো পুরো রিসর্টটা একটু ঘুরিয়ে দেখানো। আর এছাড়াও এখন যেহেতু বসেই ছিলাম রিসর্টে, তো তার জন্যই বেরিয়ে পড়া। ডেস্টিনেশনে প্রায় এসেই গেছি আমরা, আর 1-2 মিনিটের পরেই আমরা শেয়ার করবো তোমাদের সাথে নতুন একটা লোকেশন। কিন্তু ছিলাম ওই জায়গাটাতে, ওখান থেকে আমরা এখন চলে এসেছি এই পাহাড়ে। এখন এই পাহাড়টা উঠছি, তো আকাশ একটু হাঁপিয়ে গেছে, ও একটু রেস্ট নিচ্ছে। আপাতত আমরা 2 জন আছি, এখন উঠছি অনেক কষ্ট করে। এখানে দেখতে পেলাম একটা ছোট্ট পাখির ডিম, আর এখানে দেখতে পাচ্ছ অনেক গাছ কিন্তু মরে আছে, এগুলো হলো মৃত সঞ্জীবনী গাছ। তো আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, দূরেই দেখতে পাচ্ছি অযোধ্যা পাহাড়, জল করছে অযোধ্যা পাহাড়। আর এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি আপার ড্যামকে। তো আপার ড্যামের উপরে উঠে যে জঙ্গলটা দেখা যায়, যে পাহাড়টা দেখা যায়, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আমার আগের পুরুলিয়ার ব্লগগুলোতে, তো সেই জঙ্গলে সেই পাহাড়েই কিন্তু রয়েছি, একেবারে অনবদ্য একটা লোকেশনে দাঁড়িয়ে আছি। সামনেই রয়েছে একটা অসাধারণ ভিউ, এখন সেটাই শেয়ার করার পালা। সামনের ভিউটা আরো দুর্ধর্ষ লাগছে, চলো তাহলে। এরপরই অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। যে ডেস্টিনেশনের জন্য এত পথ আমরা অতিক্রমণ করলাম, পাহাড়ের এত চড়াই উতরাই অতিক্রমণ করলাম, এই হলো সেই বাদনি ধাদিল গুহা। তো আমাদের রিসর্টের গাইড দাদা যে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে গাইড করে, তো সেই দাদাই কিন্তু আবারও নিয়ে যাচ্ছে সেই গুহার মধ্যে আমাদেরকে গাইড করে।
তো তোমাদেরকে অতটা হয়তো ভালোভাবে ক্যামেরায় আমি দেখাতে পারবো না, তার কারণ রাস্তাটা এতটাই দুর্গম ছিল, এতটাই চড়াই উতরাই ছিল, ক্যামেরা ঠিকভাবে ধরতে পারছিলাম না। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে আসো, পুরো বিষয়টা এক্সপ্লোর করো আর অ্যাডভেঞ্চারের মজা নাও। আর এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই টর্চ লাইট লাগবে। আমরা আমাদের ক্যামেরার ফ্ল্যাশ লাইট দিয়েই পুরো কাজটা সেরেছি। তো ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, বেশ দারুণ লেগেছে, একটা অন্যরকম অনুভূতি হয়েছে, এটুকু তোমাদের বলতে পারি। তো ঘড়িতে এখন কিন্তু বাজে দুপুর 2:30 আর ইতিমধ্যে আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চটা করার জন্য। একটু সাইড সিনে বেরিয়েছিলাম, তারপরে ঘরে এসে রেস্ট নিলাম, তারপরে তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে আবার সেই ডাইনিং স্পেসে, চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। চলে এলাম এখন লাঞ্চ করতে লাঞ্চের টেবিলে, তো আবার সেই ডাইনিং স্পেসেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে দাদারা দেখলাম যে অনেক রকমের আইটেম লাঞ্চে রেখেছে, তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করার পালা। সবার আগে যেটা বলি, সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো প্রথমে প্লেটে ভাত দিয়েছে, মানে রাইস রয়েছে এখানে, আর এটা চিকেন, এটা ডিমের কারি, এটা কাতলা মাছের কারি, এটা ডাল, আলু পোস্ত, আর এখানে আছে স্যালাড। তো শেষ পাতে যেটা থাকে চাটনি পাঁপড়, সেটা তো থাকবেই। তবে তার আগে এগুলো খেয়ে আমরা ফিনিশ করবো। রান্না বান্নার টেস্ট সকালবেলাতে তোমাদেরকে বলেছিলাম ভালো, মানে আকাশ খেয়ে তোমাদেরকে বলেছিল সকালবেলার ব্রেকফাস্টটা তো জমে গেছিল। এখন দুপুরবেলার লাঞ্চের টেস্টটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করার পালা। চিকেনটা খেলাম জাস্ট অসাম। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের রুমে। তো দুপুরের খাওয়া দাওয়া এত রকম পদ ছিল, খেতে খেতে এমনিতেই বিকেল হয়ে গেছে। তো আর তাছাড়াও কিন্তু রিসর্টে আমরা যখন ফার্স্ট আসি, তো এসেই আমরা রিসর্টে চারপাশটা একটু ঘুরে দেখেছি, মানে কি বলবো, এক কথায় অনবদ্য, তা তোমাদের সাথে শেয়ার করেছি। তো বেশ ঘুম ঘুম পাচ্ছে, একটু তো কষ্ট হচ্ছে, এই কারণ কালকেও একটু জার্নি ছিল। তো সবকিছু মিলিয়ে একটু টায়ার্ড আছি, তো তার জন্য একটু রেস্ট নেব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ইভিনিং এ। গুড ইভিনিং গাইস। সন্ধে হতে না হতে আমরা আমাদের রুম থেকে বেরিয়ে এসে মানে বাইরে এসে যেটা দেখলাম, আমাদের পুরো রিসর্টটাই কিন্তু বেশ অন্যরকম লাগছে। কারণ রিসর্টের সমস্ত লাইট গুলো জ্বলে উঠেছে একটু অন্ধকার হতে না হতেই। চারিদিকটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ঘুটঘুটে অন্ধকার, তবুও আমরা কাছের যে পাহাড়গুলো রয়েছে সে পাহাড়গুলো কিন্তু চোখে দেখতে পাচ্ছি। তবে ক্যামেরায় আনাটা পসিবল না এরকম একটা সময়। তো এখন আমাদের রিসর্টের দাদারা বললো যে রিসর্টে ইভিনিং এর টাইমে স্ন্যাক্স এর ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা সেগুলোই খাবো বলে ডাইনিং স্পেসের দিকে যাচ্ছি। ইতিমধ্যে রেডি হয়ে গেছে, ঘড়িতে এখন কিন্তু বাজে সন্ধ্যে 6:30। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের পুরো রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই আর যাই এখন ডাইনিং স্পেসে। তো সন্ধ্যেবেলা ডাইনিং স্পেসের দিকে তো যাচ্ছিলাম স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য। তবে ডাইনিং স্পেসে যাওয়ার আগেই রিসর্টের মধ্যে এই জায়গাটা দেখে পুরো থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দুপাশে টেন্টগুলো রয়েছে আর এত সুন্দর সারিবদ্ধভাবে দাদারা এখানে লাইটগুলো লাগিয়েছে, পুরো রিসর্টটাকেই কিন্তু সন্ধ্যের সময় মায়াবী লাগছে, অসাধারণ লাগছে, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকেও বলবো, তোমরা তোমাদের যে কোনো একটা উইকেন্ডের 1 থেকে 2 দিন বেছে চলে আসো পুরুলিয়ার এই অফবিট আমাদের এই রিসর্ট পাতালঘরে। কিচেনের এখানে আসতে না আসতে আমাদেরকে দেওয়া হয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। তো আমরা ডাইনিং স্পেসে বসিনি, ডাইনিং স্পেসের সামনেই দেখলাম ফাঁকা জায়গা, যেখানে বনফায়ার হবে একটু পরেই, আর সেখানেই চেয়ার টেয়ার পাতানো আছে বসার জন্য। তো আমরা ভাবলাম একটু খোলামেলা জায়গায় বসি, তো সেখানেই বসে পড়লাম। আর এখানে বসতে না বসতেই চলে এসছে চা আর সাথে ভেজ পকোড়া। এগুলো দিয়েই সন্ধ্যেবেলার টাইমটা আমরা কাটাবো। আর এছাড়াও কিন্তু এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, যেটা একটু আগেই বললাম। আর তার সাথে কি কি থাকছে সবই জানাচ্ছি। তো সন্ধ্যেবেলা টিফিনটা আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে একটু গল্প স্বল্প চলছিল বন্ধুরা মিলে। তো তারপরে আমরা ভাবলাম যে বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের রিসর্টের দাদারাও বললো যে রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিতে। তো যেহেতু সকালবেলা একটু জার্নি হয়েছে আর একটু সাইডে ঘুরতেও গেছিলাম, একটু কষ্ট তো সবার শরীরের মধ্যেই আছে। তো আমরাও আর বেশি রাত করতে চাইছি না, ঘড়িতে এখন বাজে রাত 10টা। তো আমরা এখন রাতের ডিনারটা করব, তাই আবার চলে এলাম এই রিসর্টের ডাইনিং স্পেসে। তোমাদেরকে যেটা জানানোর দরকার ছিল, এই রিসর্টের প্যাকেজের সিস্টেম, তাছাড়াও এই রিসর্টে থাকা খাওয়ার যে সিস্টেম রয়েছে, কত কেমন কি খরচ পড়বে, তোমরা এখানে কিভাবে আসবে, কলকাতা থেকে কিভাবে আসা যায়, আমি তো একটু দেখিয়েছি, তবুও আরেকবার তোমাদেরকে সংক্ষেপে বলে দেবো। সমস্তটাই কিন্তু থাকছে, আমি সবটাই জানাবো কালকে সকালে। তো তার জন্য ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে। এখন আপাতত রাত হয়েছে, লেট না করে এখন যাচ্ছি ডিনার টেবিলে। আমরা কিন্তু ইতিমধ্যে বসে গেছি রাতে ডিনার করতে। তো ডিনারে কিন্তু আমি প্রতিবারের মতো দিয়েছি রুটি, দেখতেই পাচ্ছ।
আর সাইডে কিন্তু ভাত দিয়েছে। তো প্রত্যেকটা রিসর্টে গেলে আকাশ রুটি খায় রাত্রেবেলা, আমি তো ভাত খাই, ভাতটা বরাবরই আমার পছন্দ। তো রাতের ডিনারে দেখো কি আছে, দুপুরবেলার লাঞ্চে তো ছিল এলাহি আয়োজন, রাতের বেলার ডিনারেও কিন্তু কোনো কিছুতে কম নেই। তো ডিনারে রয়েছে ভাত নিয়েছি আমি, সাথে ডিম আলু দিয়ে ভাজা আছে, এখানে ডাল রয়েছে ধনেপাতা দিয়ে, আর যেটা রিসর্টের সব থেকে ফেমাস, প্রত্যেকটা রিসর্টেই থাকে রাতের বেলা চিকেন। তো চিকেন কষা রয়েছে, আর শেষ পাতে কিন্তু মিষ্টি। এটা একটা ইউনিক লাগলো, রাতের বেলাতে শেষ পাতে মিষ্টি রয়েছে, যেটা দুপুর বেলাতেও ছিল। শেষ পাতে আইসক্রিম ছিল, যেটা অন্য কোনো রিসর্টে দেয় না। তো আমাদের এই পাতালঘর রিসর্টের প্রত্যেকটা জিনিসই কিন্তু একদমই ইউনিক। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রান্না বান্নার টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। তো এখন আপাতত বেশি কথা আর বলবো না, খাওয়া দাওয়া করব, তারপরে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে কিন্তু রাত 10:30, আর ইতিমধ্যে কিন্তু আমাদের ডিনার কমপ্লিট করে রিসর্টের যে গার্ডেন আছে গার্ডেনটাতে একটু হাঁটাহাঁটি করছি। আর তোমরা তো জানোই যে আমরা খাওয়া দাওয়া পরে একটু হাঁটাহাঁটি করতে বেশি পছন্দ করি। তো রাত যত বাড়ছে এখানে ঠান্ডাও একটু বাড়ছে, আমরা আর বেশিক্ষণ এখানে বাইরে থাকতে চাইছি না, নিজেদের রুমে ফিরবো। তো তার আগে তোমাদেরকে যেটা জানিয়ে রাখি, কাল সকালবেলা উঠে কিন্তু তোমাদের সাথে আমি সানরাইজটাও শেয়ার করব। সাথে দাদারা বলছিলেন যে আরো নাকি বেশ কয়েকটা এখানে সাইট সিন আছে, একটা ফলস আছে, আননোন একটা ফলস। তো ইচ্ছা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটা পারি ততটা চেষ্টা করব তোমাদের সাথে। তো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। তো আজকের মতো তাহলে গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 6:30। তো সকাল সকাল আমরা তো উঠেছি, তার একটাই কারণ ছিল সকালের সানরাইজটা ভালোভাবে নেওয়ার জন্য। তবে ভাগ্য আজকে এতটাই খারাপ, ঠিকঠাকভাবে সানরাইজটা তুলতে পারিনি, কারণ আকাশে আজকে প্রচুর মেঘ। তো যতটা পারি ততটাই শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকে কিন্তু আমরা আমাদের রিসর্ট থেকে চেক আউট করছি। তার আগে আমাদের ইচ্ছা আছে, রিসর্টের পাশে বেশ কিছু অফবিট জায়গা আছে, যেমন কালকে একটা অফবিট জায়গা তোমাদেরকে শেয়ার করেছি, ওরকম আরও কিছু জায়গা আছে, সেগুলো তোমাদের সাথে তুলে ধরা। মর্নিং এ সাইট সিইং করতে যাওয়ার আগে কিন্তু ব্রেকফাস্ট করা দরকার। ব্রেকফাস্টও করবো, তো আমাদেরকে এখন চা দিচ্ছে, চাটা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপরেই আমরা বেরোবো। সকালবেলা উঠেই আমাদেরকে দেওয়া হয়েছে এরকম 1 কাপ করে চা, আর একটু বেলা হলেই কিন্তু দেওয়া হবে আমাদেরকে ব্রেকফাস্ট। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে। তো এখানে দেখো ব্রেকফাস্টে কি কি দিয়েছে। সকালবেলা রুটি নিয়েছি আমরা, লুচি বললে লুচি দিয়ে দেবে, মেনলি লুচিটাই দেয়। আমরা কালকে লুচি খেয়েছি বলে ওনাদেরকে বললাম রুটি বানিয়ে দিতে, তো সেটাই দিয়েছে। 4টে রুটি দিয়েছে প্রত্যেককে, 4টে না 5টা রুটি দিয়েছে, অনেকগুলো রুটি দিয়েছে। আর 1 বাটি তরকারি দিয়েছে, আলু আর ছোলা দিয়ে তরকারিটা, সাথে ডিম সিদ্ধ আছে, আর একটা মিষ্টি, মানে এগুলো অমৃতি বলে আমাদের কলকাতায়। তো আপাতত এইটা করেই আমরা ব্রেকফাস্টটা সারবো, আর এরপরে কিন্তু তোমাদের পুরো রিসর্টটা আমি ঘুরিয়ে দেখাবো। এখন তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের এই পাতালঘর রিসর্টে কি কি আছে। টোটাল রিসর্টেই এখন তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। যদিও কালকে থেকেই তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, তবে রিসর্টটাকে ঘুরিয়ে দেখানো হয়নি। তোমাদেরকে একটা কথা বলি, বিষয়টা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই কিন্তু শুনি যে আমাদের বিভিন্ন ঠাকুমারা গল্প করতো। আমরা ছোটবেলায় অনেক বইতে পড়েছি পাতাল ঘরের কথা, অনেক রূপকথার গল্পে আমরা শুনেওছি পাতাল ঘরের কথা, কিন্তু পাতাল ঘরে এসে যে থাকতে পারবো সেটা কিন্তু কখনো ভেবে দেখিনি। তো আজকের এই ভিডিওতে কিন্তু পাতাল ঘর রিসর্টকে নিয়েই আমাদের এই ব্লগ। কালকে থেকে আমাদের জার্নিতে সঙ্গে আছো। এখন রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দাঁড়িয়েছি এখন কটেজগুলোর সামনে, আর আমাদের এই পাতালঘর রিসর্ট কিন্তু একদম পাহাড়ের কোলে। এই হলো কুকুবুরু পাহাড়, দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ। সূর্যি মামা উঠেই গেছে, একদম চকচক করছে পাহাড়টা, আর পাহাড়ের একদম কোলে আমাদের এই পাতালঘর রিসর্ট। আমাদের এই পাতালঘর রিসর্টে কিন্তু টোটাল 7টা কটেজ আছে। আমরা আছি এই ঘরটাতে, মানে এই কটেজটাতে আর এই কটেজটাতে, এই দুটো কটেজ আমরা নিয়েছি। কটেজগুলোকে দেখতে কিন্তু ইগলু টাইপের, মানে বরফের দেশে যেগুলো হয়। তো বেশ ইন্টারেস্টিং জিনিস। আর রুমের ভেতরে কি কি আছে সেটা তো কালকেই শেয়ার করেছি, তাই রুমের ভেতরে গেলাম না। প্রত্যেকটা কটেজের ভেতরে কিন্তু ডেকোরেশন একই আছে। এখন চলো তোমাদেরকে একটু
সামনের দিকে নিয়ে যাই, বেশ অনেকগুলো এই রিসর্টে টেন্টের ব্যবস্থা আছে আর অনেক বড় বড় সাইজের টেন্ট। তো টেন্টের ভেতরে কি কি আছে সেগুলোই দেখাবো। টেন্টগুলো আছে কিন্তু ঠিক এই সাইডে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, সারি দিয়ে টেন্টগুলো লাগানো আছে। আর টেন্ট আর কটেজের মাঝখানে বেশ অনেকটা জায়গা আছে। এই জায়গাটাতে দারুণ গার্ডেন করা, বিভিন্ন কালারফুল শীতের ফুলগুলো এখানে লাগানো রয়েছে। তার সাথে কিন্তু এই জায়গাটাতে দেখছি সর্ষে গাছ লাগানো আছে। মানে একবার ভেবে দেখো, সর্ষে গাছগুলো যখন লাগানো হয়েছিল, যখন হলুদ কালারের ফুলগুলো ফুটেছিল, তখন রিসর্টটা আরো কত সুন্দর দেখাচ্ছিল। তো এখন এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যাবো আমাদের টেন্টগুলোর কাছে। দাঁড়িয়েছি এখন পাতালঘর রিসর্টের টেন্টগুলোর সামনে। তো এখানে কিন্তু আমাদের এই রিসর্টে টোটাল 15টা টেন্ট রয়েছে। তো তার থেকে একটা টেন্ট তোমাদেরকে ঘুরে দেখাবো, কারণ প্রত্যেকটা টেন্টের ভেতরে ডেকোরেশন কিন্তু একই আছে। টেন্টের ভেতরে এসে যেটা দেখলাম, টেন্টটা কিন্তু বেশ বড়, যেটা তোমাদেরকে আগেই আমি বলেছিলাম টেন্টগুলো একটু বড় বড় সাইজের। আর এই টেন্টের মধ্যে কিন্তু দাঁড়াতে পারছি আমি, টেন্টটা এতটাই বড়। আর টেন্টের মধ্যে যেটা আছে দেখলাম, দুটো বেড রয়েছে, এদিকে একজন শুতে পারবে, ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, বালিশ রয়েছে, আর এখানে লাইট রয়েছে, ঠিক আছে। চার্জিং এর জন্য এখানে ফ্ল্যাগ রয়েছে, এই যে এই সাইডে ফ্যানের ব্যবস্থা রয়েছে। উইন্টারে তো টেন্টটা একদম পারফেক্ট, তবে গরমকালেও অসুবিধা হবে না, তার জন্য ফ্যান দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর টেন্টে যাতে বাইরে থেকে কোনো কিছু দেখা না যায়, তার জন্য প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু কভার লাগানো আছে। তো বাইরের লোক যেমন ভেতরের জিনিস দেখতে পাবে না, তেমন ভেতরের লোক কিন্তু বাইরের জিনিসও দেখতে পাবে না। টেন্টগুলো সেভাবেই করা, প্রত্যেকটা টেন্টের ডেকোরেশন কিন্তু একই আছে। তো এখন তোমাদের সাথে শেয়ার করব আরো বাকি জিনিসগুলো আমাদের এই রিসর্টে আর কি কি আছে। দু সাইডে টেন্টগুলো তো এরকম সারি দিয়ে লাগানো আছে, সামনেটা একটু গার্ডেন করা, দারুণ লাগছে। লাইট তো থাকেই সন্ধ্যের টাইমে, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম। তো টেন্টে যারা থাকবে তাদের ওয়াশরুমটা কিন্তু এইটা, টেন্টের সাথে অ্যাটাচ টয়লেট নেই, টয়লেটটা রয়েছে এই সাইডে, এটাই কমন টয়লেট। এখন টয়লেটের ভেতরে কি কি ফিচার্স আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভেতরে কমোড রয়েছে দেখছি, আর এখানে শাওয়ার রয়েছে। তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। টেন্টগুলো থেকে একটু উপরের দিকে এসে দেখতে পেলাম এমন একটা জিনিস, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু সেই স্পাইডারের জাল টাইপের। তো স্পাইডারের জাল মতো দেখতে পাচ্ছ, এটাতে উঠে কিন্তু বেশ দারুণ লাগছে। দেখতে পাচ্ছ বসে আছে, দুলছে, আর এটা কিন্তু অনেক উপরে ওঠা যায়। তো তোমাদের চাইল্ড নিয়ে আসলে কিন্তু চাইল্ডরা এটাতে উঠে কিন্তু খেলা করতে পারবে, খুব সুন্দর। তো আমাদের পাতালঘর রিসর্টের এটাই কিন্তু মেন গেট, যে গেট দিয়ে আমরা কালকে এসেছিলাম। আর গেট দিয়ে ফার্স্ট ঢুকেই দেখতে পাবে এইটা হলো রিসেপশন। আর রিসেপশনের সামনেই কিন্তু আছে বেশ অনেকটা জায়গা। এখানে 4 হুইলার অথবা 2 হুইলার তোমরা যদি পার্সোনাল গাড়ি করে আসো, তো সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিং এর জন্য দারুণ জায়গা রয়েছে। আর এগুলোর সামনেই কিন্তু রয়েছে ডাইনিং স্পেসটা, যেখানে আমরা সারাদিন কালকে খাওয়া দাওয়া করেছি, ইভেন আজকে সকালেও খেয়েছি, তোমাদেরকে সেটা শেয়ার করেছি। আর ডাইনিং স্পেসের পরেই রয়েছে কিচেন এরিয়া। এখন রিসর্টের পেছনে, তো এখানে এসে যেটা দেখলাম, এখানে অনেকগুলো পলাশ গাছ তো রয়েছে। কালকে আমরা রিসর্টে আসার সময়ও দেখেছি রাস্তার ধারে সারিবদ্ধভাবে পলাশ গাছ। বসন্তের শুরুতে এবারে আমরা পুরুলিয়া ট্যুরে এসেছি, তো সেই কারণে দেখলাম যেহেতু বসন্ত শুরু, তো তার জন্য গাছে গাছে সেরকম পলাশ ফুল খুব একটা নজরে পড়ছে না। তবে পলাশ গাছে সবে কড়ি এসেছে, ফুলগুলো অল্প অল্প ফুটছে। আমাদের রিসর্টেও অনেকগুলো পলাশ গাছ আছে, তার মধ্যে দেখলাম একটা গাছে বেশ পলাশ ফুল ফুটছে, মানে সবে ফুটছে, কড়িও এসেছে গাছ ভর্তি হয়ে। তবে আর 5 থেকে 10 দিন পরে যদি তোমরা এখানে আসো, মানে আমার ভিডিওটা আপলোড হবে আজকে মার্চের 3 তারিখ, তো আর মোটামুটি 5 থেকে 10 দিনের মধ্যে তোমরা যদি এই রিসর্টে আসো, মানে পুরুলিয়াতে আসো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে পুরুলিয়ার প্রত্যেকটা গাছেই কিন্তু পলাশে লালে লাল হয়ে আছে। পুরো পুরুলিয়াটাই যেন বসন্তের পলাশের রঙে রেঙে উঠবে। ঘরের পাশেই কিন্তু আছে আড়াল কানালি পাহাড়। পাহাড়ে ট্রেক করে ওঠা যায়, যেটা এখান থেকে শুনলাম। আমাদের রিসর্ট থেকে সেই পাহাড়ের ডিস্টেন্স কিন্তু মোটামুটি পায়ে হেঁটে 5 মিনিট মতো। তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি কুকুবুরু পাহাড়ের কাছে, মানে একদমই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি। এই হলো কুকুবুরু পাহাড়। তো কুকুবুরু পাহাড়কে কিন্তু আমাদের রিসর্ট থেকেও খুব সুন্দর দেখা যায়। তো এখন আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি, ওইখানে যাওয়ার পথে এই কুকুবুরু পাহাড়কে দেখলাম আরো ভালোভাবে দেখা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দারুণ লাগছে। এই হলো আড়াল কানালি পাহাড়, অসাধারণ ভিউ এখানে।
তো এই পাহাড়টাই কিন্তু ট্রেক করে উপরে ওঠে সবাই। আমরা ভাবছি যে এই পাহাড়েই উপরে উঠবো, আর এই পাহাড়ের উপরে উঠে এই পুরো জায়গাটাকে যে কতটা সুন্দর দেখায় সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই কষ্ট করে উপরে ওঠা। তবে যারা একটু বয়স্ক আছো তারা কিন্তু কখনোই এটা চেষ্টা করো না। তো এখন চেষ্টা করা যাক, মানে উপরে ওঠা যাক। জানি একটু কষ্ট হবে, তবে তোমাদের সাথে এই দারুণ লোকেশনটা শেয়ার করার জন্য এটুকু কষ্ট আমাকে করতেই হবে। পাহাড়ের মাথায় উঠতে আর একটুখানি রাস্তা বাকি। নিশ্চয়ই বুঝতে পারছো, আমার পেছন দিক থেকে দেখা যাচ্ছে অনেকটা উঠে গেছি। অনেকটা বললে ভুল হবে, বেশিটারও বেশি উঠে গেছি। এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার সামনের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। পুরো পুরুলিয়া শহরটাকে যেন এখান থেকেই আমি দেখতে পাচ্ছি। দূরেই অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, আর আমার এই সাইডে কিন্তু আছে কুকুবুরু পাহাড়। অসাধারণ একটা লোকেশনের মধ্যে আমি এখন বসে আছি, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজে ফিল করছি, নিজে অনুভব করছি। তাই তোমাদেরকেও বলবো, তোমরাও যে কোনো একটা সময়, মানে তোমরা যে কোনো তোমাদের কাজের একটা সময় ফাঁক করে নিজের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে ঘুরতে চলে আসো এরকম একটা অফবিট জায়গায়। এরপর আমরা চলে এসেছিলাম ডাউরিনালা ওয়াটারফলস দেখার জন্য। আমাদের রিসোর্ট থেকে এই ওয়াটারফলসের ডিস্টেন্স ছিল বেশ অনেকটা, প্রায় পায়ে হেঁটে 5 কিলোমিটারের মতো। আমরা জঙ্গলের পাহাড়ি রাস্তা ধরে হেঁটেই এসেছিলাম এখানে। তবে তোমরা চাইলে হাঁটতে প্রবলেম থাকলে অবশ্যই রিসর্টের দাদাদেরকে বললে ওনারা গাড়ির অ্যারেঞ্জ করে দেবে। এই ওয়াটারফলসের ভিউটা ছিল অসাধারণ। দূর থেকে একে দেখলে মনে হয় কিছুটা কুমিরের মুখের মতো। জঙ্গল থেকে অনেকক্ষণ আমরা আমাদের রিসর্টে ফিরেছি। রিসর্টে ফিরে একটু ফ্রেশ হয়েছি, মানে স্নান করে নিয়েছি, রেস্ট নিয়েছি। ব্যাগপত্র গোছানো তো একদমই রেডি, কারণ সন্ধ্যেবেলায় আমাদের ট্রেন আছে আর 8:30 নাগাদ। তো ট্রেন ধরে আমরা ফিরবো কলকাতায়। তো তার আগে দরকার যেটা লাঞ্চ করে নেওয়ার। এখন চলে এসেছি লাঞ্চ করতে। ঘড়িতে কিন্তু এখন বাজে 1:45। তো লাঞ্চটা করব, লাঞ্চ করেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবো এখান থেকে। তো তার আগে তোমাদেরকে জানিয়ে দেবো এই রিসর্টের টোটাল ডিটেলসটা, যেটা অনেকবার করেই আমি বলছি জানাবো। তো তার জন্য ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চে কি কি দেয় সেগুলো জানিয়ে তারপরেই টোটালটাই বলছি। দেখো কি কি আছে, একদম সাদা মাত্রা রান্না, কারণ দাদারা আমাদের কাছে জিজ্ঞাসা করছিল যে কি খাবো। তো আমরা বললাম একদম নর্মাল সিম্পলের উপরে খাবো। দাদাদেরকে বললাম একটু হালকার মধ্যে কিছু রান্না করে দিতে। তো দাদারা দিয়েছে, দেখো কি ভাত রয়েছে এখানে, বাঁধাকপির তরকারি, এটা বেগুন ভাজা, আর ডাল আছে ধনে পাতা দিয়ে, আর মাছের ঝাল। এই যে মাছের ঝাল, মাছের পিস। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম মাছের পিসটা কত বড় ছিল। তো আজকেও আশা করি খাবার দাবারের টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, আজকেও ভালো হবে। আপাতত 3 জনে মিলে এখন খাওয়া দাওয়া সারি, তারপরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে তো জাস্ট আমরা উঠলাম। তো এখন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখলে, তো যেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখলে, কিভাবে তোমরা এখানে আসবে সেটা তো আমি আগেই বলেছি, আর কিভাবে এখানে বুকিং করবে, আর আমরা যেভাবে আছি এখানে, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা, আর কটেজ আর টেন্টগুলোতে কেমন কি ভাড়া, সমস্ত ডিটেলসটা এখন কিন্তু দাদাই বলবে। নমস্কার দাদা। তো এখন আমরা পেয়েছি আমাদের এই পাতালঘর রিসর্টের ম্যানেজার দাদার সাথে। তো দাদা আপনার নাম? আচ্ছা দাদা, আমাদের এই পাতালঘর রিসর্ট, তো এই রিসর্টের কটেজ আর টেন্টের প্রাইস কি আছে? কটেজের ভাড়া আছে 2500। আচ্ছা আচ্ছা, ট্রিপল শেয়ারিং 2700 টাকা। আচ্ছা, আর টেন্টগুলোতে আছে আপনার 1250 টাকা। আচ্ছা, টেন্টগুলো কটেজগুলো তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি ঘুরিয়ে, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে তো কোনো ফুডিং লজিং সিস্টেম নেই? ফুডিং লজিং মানে আলাদা করে আপনাকে খাবার করতে হবে। আমাদের যা মেনু আছে, আমাদের যা সারা দিনের প্যাকেজ আছে, সেই প্যাকেজে আপনাকে করতে হবে। তো আলাকাট সিস্টেমে তোমরা নিতে পারবে। খাওয়া দাওয়া আর থাকার কিন্তু খরচটা আলাদা, মানে এখানে এসে দাদাদেরকে যেটা বলবে দাদারা সেটা করে দেবে। দাদা, কালকে থেকে আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি আমরা সারাদিন ধরে কি কি খাচ্ছি, মানে দুপুরবেলা লাঞ্চ, ব্রেকফাস্ট, রাতের ডিনার সবই দেখিয়েছি। তো এই যে খাওয়া দাওয়ার যে প্যাকেজ, এই প্যাকেজের প্রাইস কি আছে? 850 টাকা।
তো কালকে আমরা লাঞ্চে কিন্তু ডিম, মাছ, মাংস তিনটেই নিয়েছিলাম। তো আমাদের এই প্যাকেজটার দাম তো দাদা বললোই, এছাড়াও তোমরা যদি মনে করো কি অনেকে আছে ডিম খাবে না, আবার অনেকে আছে তাহলে আলাদা আলাদা প্রাইস আচ্ছা হবে। চিকেন খাবে না, সেটা দাদাদেরকে আগে বলতে হবে। তো ওনারা কিন্তু সেইভাবেই তোমাদেরকে সার্ভ করে দেবে, দাদাদের লিস্ট অনুযায়ী দাদারা কিন্তু সেটুকুই করে দেবে তোমাদেরকে খাওয়া দাওয়ার বিষয়। তো দাদা এখানে বুকিং করবে কিভাবে আমার দর্শকরা? আমাদের যে নাম্বার আছে, ওই সাইনবোর্ডে যে নাম্বার আছে, ওই আচ্ছা, এখন স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখছো এই নাম্বারেই কিন্তু বুকিং করলে তোমরা এই পাতালঘর রিসর্টে আসতে পারবে, দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর অন্য কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমরা প্রত্যেককে কিন্তু কমেন্টে রিপ্লাই করি। আর দাদা এই রিসর্টের চেক ইন এন্ড চেক আউট টাইমটা কি আছে? চেক আউট হচ্ছে আপনার 8টা, আর চেক ইন হচ্ছে 9টা। আচ্ছা, তো এটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি, তাই তো? তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা কাপল আছো তারা তোমরা তোমাদের প্রিয়জনদেরকে নিয়ে এখানে তো আসতেই পারবে। এছাড়াও ফ্যামিলি নিয়ে আসার জন্য কিন্তু এই অফবিট জায়গাটা একদম পারফেক্ট। তো দাদা ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। তো দাদার মুখ থেকে তোমরা তো সবই শুনলে, পাতালঘর রিসর্টে তোমরা কিভাবে বুকিং করবে, এখানকার প্রত্যেকটা কটেজ আর টেন্টের ভাড়া কি আছে, খাওয়া দাওয়ার প্রাইস কি আছে, সমস্তটাই তোমাদেরকে আমি বলেছি। এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, যারা স্কিপ করে দেখবে অনেক কিছু মিস করবে, কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি ইনফরমেশন দিয়েছি। তো সাইট সিনিং গুলো ঘুরেও বেশ ভালো লাগলো, অফবিট বেশ কয়েকটা জায়গা নিজেও ঘুরলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর একটা জিনিস যেটা না বললেই নয়, আমাদের এই পাতালঘর রিসর্টে যে দাদারা আমাদেরকে 24 ঘন্টা আমাদের সমস্ত রকমের সার্ভিস দিয়েছে, দাদাদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো, এটুকু আমাকে বলতেই হবে। তো পুরো রিসর্টটা কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরা, সেক্ষেত্রে নিজেদের গাড়ি নিয়ে আসলে কিন্তু এখানে রাখলে কোনো রকম কোনো অসুবিধা হবে না, যে জঙ্গল থেকে কোনো বন্য জন্তু রিসর্টে ঢুকবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে। তো গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটার বেশি দূর এগোবো না, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আমরা এ সুইট ট্রাভেল খুব তাড়াতাড়ি আসছি, ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।